আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি প্রথম শ্রেণীর ক্লাস নেব। তাই প্রথম শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ে যে প্রথম পর্বের পড়া চলছে, আজ আমি ৮০ পাতা থেকে ৮৭ পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাই চলে এসো, প্রথমে ৮০ পাতা খোলো। দেখো ৮০ পাতাতে কি না বিভিন্ন যে অক্ষর বা বর্ণ আমরা শিখছি। আজকে আমরা দেখতে পাচ্ছি হ, হস্যই, দীর্ঘই, ঠ, দন্তস্ব, ব। এই বর্ণ বা অক্ষরগুলো আজকে আমরা লিখব। এখানে দেখো ডটের লাইন দেওয়া আছে। তোমরা প্রথমে এই ডটের লাইন বরাবর কি করবে? গোলাবে। তাহলে দেখো আমি করছি। মাত্রা দিলাম, হয়ের মাত্রা আছে, এই হলো হ। লিখবে, মাত্রা দেবে হ, এইরকম, এই হলো। এরপরে দেখো হস্যই। হস্যই থেকে হস্যইকার, দেখো এখানে আছে হস্যই থেকে, এটা হস্যই, এখান থেকে কি না হস্যইকার। মাত্রা দিলাম, লাইন টানলাম, এই এটা হচ্ছে হস্যইকার। দেখো হস্যইকার লেখা আছে। এরপরে ডটের লাইন বরাবর তোমাদেরকে বোলাতে হবে। মাত্রা দিলাম, এই হয়ের মতো লিখে এই রকম একটা পূরণ দিলেই হয়ে যাবে হস্যই। মাত্রা হ লিখে এইরকম, এইভাবে তোমরা লিখবে। এইখানে এই, তারপরে দেখো দীর্ঘই। এটা কি? দীর্ঘই। তাহলে দীর্ঘই থেকে দীর্ঘই কার, এটা হচ্ছে দীর্ঘই, তাই তো? এখান থেকে হচ্ছে দীর্ঘই কার, এইরকম করে এই দিকে, এই। তাহলে দুটো চিহ্ন শিখলে। দেখো দীর্ঘই, মাত্রা দাও এইরকম করে, এই এই মাত্রা দাও, এই মাত্রা দিয়ে এই। এরপরে দেখো ঠ। এটা কি? তাহলে ঠটা দেখো, এই আমি যেমন ভাবে দেখাচ্ছি, দেখো এই এই আমি কয়েকটা লিখে দিচ্ছি। এই কিভাবে লিখছি দেখছো? এরপরে দেখো দন্তেস্ব। তাহলে দন্তাস্ব কিভাবে? এই 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 মাত্রা দাও, এই 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 দন্তাস্ব। এরপরে দেখো দ। এটা কি? তোমরা এর আগে এই বর্ণগুলো চিনে গেছো, আজকে লিখছি আমরা সেই বর্ণগুলো। তাহলে দেখো মাত্রা দাও, এই 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 দ। তাহলে হ, হস্যই, দীর্ঘই, ঠ, দন্তস্ব, দ, এগুলো আমরা লেখা শিখলাম। তোমরা এগুলো বারবার লিখবে। এখানে লেখা হয়ে গেলে খাতায় লিখবে, কেমন? এরপরে দেখো ছবি দেখে নিচে লিখতে হবে। এটা কি দেখো? এটা যেমন আমরা দেখেছি বাজার, মানে দেখো এটা বাজারেরই হাট। এটা হাট, হাটেও কি হচ্ছে এরকম জিনিসপত্র কেনা বেচা হয়। হাট হচ্ছে একটা নির্দিষ্ট দিনে বসে, বাজার যেমন হাট নির্দিষ্ট দিনে বসে। তাহলে হাট বানান কি? হয় আঁকা ট। তাহলে এই দু লাইনের মধ্যে লিখবে হয় আঁকা ট। হাত, আমাদের হাতের ছবি, তাহলে হয় আঁকা তো হাত, তাহলে হয় আঁকা তো হাট, হয় আঁকা তো হাত। এইবার দেখো এই যে শব্দগুলো লেখা আছে, দেখে দেখে নিচে লিখতে হবে। দীর্ঘই তালব সহায়কা দন্তের, তাহলে লেখো দীর্ঘই তালব সহায়কা দন্তের। ঈশান, তারপরে দেখো
দন্তের সয়ে আকা, দয়াকা, সাদা। তারপরে দেখো ফ্যাকা, ঠা, বয়স কু, ময়াকা মা, ঠাকুমা। দয়াহস্যই ক, দয়াহস্যইকার ক, দ্বীপ। তারপরে দেখো সানাই, দন্তের সয়ে আকা, দন্তের নয় আকা, হস্যই সানাই। তারপরে দেখো ঠয় হস্যই, বয়াকা, দন্তের নয় ঠিকানা। তারপরে হস্যই রয়াকা ইরা, হস্যই রয়াকা ইরা, ব তয় দীর্ঘই ইরাবতী, তয় দীর্ঘ এটা। তারপরে আছে দীর্ঘই গ ল, দীর্ঘই গ ল। তাহলে এগুলো বানান করে করে উচ্চারণ করা শিখে গেলে কেমন? ঈশান, সাদা, ঠাকুমা, দ্বীপ, সানাই, ঠিকানা, ইরাবতী, ইগল। এগুলো তোমরা পড়বে, দেখে দেখে বানান করে করে পড়বে কেমন? এরপরে চলেছে পরের পাতায়। পরের পাতায় যেটা আছে সেটা আমি বড় করে বোর্ডে তুলেছি। তোমরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা পরপর বলতে শিখেছো, লেখাও শিখে গেছো। 1 থেকে 9 পর্যন্ত তোমরা নাম্বার ইংলিশে নাম্বার তোমরা শিখেছো, পরপর লেখা এবং বলা। সেইগুলো দিয়েই দেখো বোর্ডে আমরা একটা নতুন জিনিস আজকে আমরা শিখব। এখানে দেখো ছোট থেকে বড় কি লেখা আছে? ছোট থেকে বড়। এর আগের ক্লাসে তোমরা বড় থেকে ছোট শিখে গেছো কেমন? দেখো এখানে আরো ভালো করে তোমাদের আরো ভালো করে জানতে হবে। হালকা করে সেখানে শিখেছো, এবারে আজকে এখানে তোমরা শিখে যাবে বড় থেকে ছোট, ছোট থেকে বড় সংখ্যা। তাহলে দেখো ছোট থেকে বড় লেখা আছে, আর তীরটা দেখো এই নিচে থেকে ওপর দিকে তীরের মুখটা আছে, তাহলে এখান থেকে যেতে হবে কেমন? আর এখানে দেখো ইংরেজিতে লেখা আছে 5, 5 এর আগে কত? 4, 4 তো, তাহলে 4, 5, তারপরে কি হয়? 6, 7 লেখা আছে, এখানে কত লিখবে? 8। তাহলে দেখো এই যে 4, 5 দেখো ক্রমশ ছোট থেকে বড় দিকে যাচ্ছি, তীরের মুখটা যেদিকে সেই দিকে যেতে হবে। তাহলে 4, 5, 6, 7, 8। 4 হচ্ছে এদের মধ্যে ছোট, তারপরে দেখো এগিয়ে যাচ্ছি ক্রমশ 5, 6, 7, 8। 8 হচ্ছে এদের মধ্যে সব থেকে বড়, এদের মধ্যে বড়। 4 হচ্ছে ছোট। এর পরেরটাই চলেছে, তীরের মুখটা দেখো উপর দিকে আছে, তাহলে নিচে থেকে উপরের দিকে ওঠো। লেখা আছে দেখো 1 আর 2, তাহলে ছোটটা কত? 1। তারপরে লিখে যাচ্ছি দেখো 2, তারপরে কত হবে? 3, তারপরে কত হবে? 4, তারপরে হবে 5। তাহলে দেখো ছোট থেকে বড়, ছোট 1, তারপরে দেখো 2, 3, 4, 5। এদের মধ্যে 5 হচ্ছে বড় আর ছোট হচ্ছে 1। এর পরেরটা দেখো তীরের মুখটা উপর দিকেই আছে, তাহলে 1 বাংলায় সংখ্যা 1, তারপরে কত জানো তোমরা? 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। তাহলে দেখো 1 হচ্ছে ছোট আর 5 হচ্ছে বড়, তাহলে ছোট থেকে বড় করে ফেললাম। এইটা দেখো তীরের মুখটা ও এই দিকে আছে, তাহলে 5, তারপরে কত তোমরা জানো? 6, 7, তারপরে 8, তারপরে 9। তাহলে এখানে দেখো এই সংখ্যাগুলোর মধ্যে ছোট হচ্ছে 5 আর বড় হচ্ছে 9। তাহলে ছোট থেকে ক্রমশ বড় দিকে গেছি, 5, 6, 7, 8, 9। কি বুঝতে পারছো তো? এইভাবে তোমাদেরকে পড়তে হবে। এইবার দেখো লেখা আছে বড় থেকে ছোট। প্রথমে দেখো 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বড় এইগুলোর মধ্যে সব থেকে বড় 9। তারপরে দেখো ক্রমশ ছোট হচ্ছে, 9 এর পরে 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তোমরা ফরওয়ার্ড জানো 1, 2, 3, 4, 5, 6 করে 9 পর্যন্ত। এবার ব্যাকওয়ার্ড, এটা ব্যাকওয়ার্ড মানে পেছন দিক থেকে সামনের দিকে আসছি। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এটা ব্যাকওয়ার্ড, পেছন থেকে সামনে আসা। আর ফরওয়ার্ড কি হচ্ছে? সামনে থেকে পেছনের দিকে যাচ্ছে, তাই না? এরপরে বলো, এটা সংখ্যাগুলো দেখেই বোঝা যাচ্ছে 8, 7, 2, 1। এগুলো তাহলে ইংরেজিতে লিখতে হবে। 8 এর আগে কত? 9, তাহলে এটা 9 লিখলাম।
তাহলে 9 8 7, তারপরে কত হবে 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3 2 1 লেখাই আছে। কি মজা না? তাহলে বড় থেকে ছোট হচ্ছে। এরপরে দেখো বাংলায় লেখা আছে 7 4 2, তাহলে 7 এর আগে কত বলো? 7 এর আগে 8, 8 এর আগে কত 9, এই হলো, তাই তো? তাহলে 9 8 7, এগুলো কিন্তু ব্যাকওয়ার্ড হচ্ছে। তাহলে 9 8 7, এরপরে 6 5 4 লেখাই আছে, 3 2 1, এটা বুঝতে পারলে তো? এরপরে দেখো 9, তাহলে কত হবে ইংরেজিতে? 8 7 6 5 4 3 2 1, এইভাবে। তাহলে ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড সবই এগুলো, তাই না? 9 থেকে 1, দেখো 9 থেকে 1 পর্যন্ত, এইভাবে তোমরা করবে, বুঝতে পারলে তো? এরপরে দেখো ছোট থেকে বড়, এখানে দেখো 6 আছে, তাহলে আমাদের কি করতে হবে? 6 ছোট থেকে বড় করতে হবে। তাহলে 6 এর আগে কত হবে 5, 5 এর আগে কত 4, 4 5 6, এরপরে কত হবে 7, ঠিক কিনা? দেখো ছোট 4 5 6 7, ছোট থেকে বড়। এরপরে দেখো 6 আছে, 6 এর আগে কত 5, 5 এর আগে কত 4, 4 এর আগে কত 3, তাহলে 3 4 5 6, এখানে ছোট কত 3 আর বড় কত 6, পরপর করেছি। এবার ইংরেজিতে লেখা আছে দেখো 6, তারপরে কত হবে ছোট থেকে 6 7, তারপরে 8, তারপরে 9, ছোট হচ্ছে 6 6 7 8 9, 9 হচ্ছে বড়, তাহলে ছোট থেকে বড়। এগুলো দেখো বড় থেকে ছোট করতে হবে। কি করতে হবে? বড় থেকে। 9 সব থেকে বড়, এখানে 9 বড় সব থেকে, তাহলে 9 এর পরে 8, তারপরে 7, তারপরে 6। এবার এইটা বলো 5 এর বড় থেকে 5 এর আগে 6, এখানে 6 5 হয়ে গেল, এরপরে কত 4, তারপরে 3, এখানে দেখো 3 আছে, তাহলে বড় থেকে বলেছে কত হবে 4 5, তাহলে 5 4 3, এটা 2 হবে। এটা বড় থেকে ছোট, কেমন? দেখো 9 8 7 6, বড় থেকে ক্রমশ ছোটর দিকে যাচ্ছে। 6 5 4 3, 6 5 4 3, এটা বড় থেকে ছোটর দিকে যাচ্ছে। 5 4 3 2, বড় থেকে ছোটর দিকে। এইভাবে তোমরা এইগুলো বইয়েতে করে ফেলবে, আমি যেমন ভাবে বোর্ডে করলাম। এটা যদি বুঝে থাকতে পারো তাহলে এগুলো তোমরা অবশ্যই করে ফেলতে পারবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এর পরের পাতায় চলে এসো। এর পরের পাতায় দেখো আবার বর্ণ আমাদেরকে লিখতে হবে। এ, এটা কি তোমরা জানো? এটা এ থেকে একার, এটাকে বলে একার। এটা কি? একার। এটা হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, আর এটা একার। তাহলে এ, এ লেখো। এর দেখো মাত্রা নেই, এ বলাও প্রথম এ, তারপরে এ লেখো, এই এই এর মাত্রা নেই। তারপরে দেখো ওই, ওই এর মতো এরকম একটা হাত করে দিলে ওই হয়ে গেল। ওই থেকে ওই কার, এই এই দেখো এইরকম একার মতো করে, আর এইরকম করে দিলে হচ্ছে ওই কার। এটাকে কি বলে? ওই কার। তাহলে ওই ওই লেখো এইভাবে, এই 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 এইভাবে এগুলো ভরিয়ে ফেলবে। এরপরে দেখো নিয়, তাহলে নিয় কেমন? এই 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 পিঠে একটা কুঁজের মতো আছে, এই বোঝা, এই নিয়ম। এরপরে দেখো এটা কি তোমরা জেনে গেছো, খন্দত্ব। তাহলে খন্দত্ব এই এইভাবে খন্দত্ব। এটা কি? অনুস্বার, এই এই অনুস্বার। তাহলে খন্দত্ব আরো লেখো, অনুস্বার লেখো, অনুস্বার। এটা কি? বিসর্গ, এইরকম বিসর্গ, তাহলে বিসর্গ সোজা। এরপরে চন্দ্রবিন্দু, এই চন্দ্রবিন্দু হলো। এইভাবে এইটা এবার লিখতে হবে, ছবি দেখে লিখতে হবে। এটা কি? রাত্রিবেলা আমরা দেখতে পাই আকাশে চাঁদ, তাহলে চাঁদ বানান দেখো, চয়ে চন্দ্রবিন্দু আঁকা, দ চাঁদ,
ছয় চন্দ্র আকার চাঁদ। এটা কি বলতো? প্যাক প্যাক করে হাঁস। তাহলে হয় চন্দ্রবিন্দু আকার দন্তেশ্ব হাঁস হলো, চাঁদ হাঁস। এবার এগুলো দেখে দেখে লিখে ফেলবে তোমরা। এ কয়েক নিচে লিখবে, এ কয়েক পয় চন্দ্রবিন্দু একা পয়কা পেঁপে, দন্তেশ্ব খন্দত্ব সব, ময়াস একা মিয়া, বয়কা তালস একা খ বৈশাখ, বয়াকা অনুসার একা বাংলা, ওই ক তয়াকা দন্তেন্ন ঐকতান, দয় হস্য বিসর্গ দু, দন্তেশ্ব একা হ দন্তেশ্ব দুঃসাহস। এইভাবে তোমরা এগুলো দেখে দেখে নিচে লিখে ফেলবে। প্রথমে বানান করবে, পরে উচ্চারণটা করবে। এক এটা পেঁপে, সৎ, মিঙা, বৈশাখ, বাংলা, ঐকতান, দুঃসাহস, এগুলো লিখবে। পরের পাতায় চলে এসো। পরের পাতায় দেখো একটা রাইমস আছে। এর আগে তোমরা ইংরেজি লেটার কিউ এর আগে পর্যন্ত টি পর্যন্ত কি লেখা শিখেছো। আজকে আমরা দেখো কিউ থেকে সেই নিয়ে একটা রাইমস। কিউ আর এস এন্ড টি climbing up the tree, called out to you and V, we are young and free. বলো আমার সঙ্গে। কিউ আর এস এন্ড টি climbing up the tree, called out to you and V, we are young and free. কিউ এটা কি? কিউ আর এস এন্ড টি এগুলো ক্লাইম্বিং আপ দ্য ট্রি, গাছে চড়ছে। কিউ আর এস এবং টি গাছে চড়ছে। কল্ড আউট টু ইউ এন্ড ভি, ইউ এবং ভি কে ডাকো, ডাকছিল। ইউ এবং ভি কে ডাকছিল। উই আর ইয়াং অ্যান্ড ফ্রি, এবং বলছে আমরা যুবক এবং স্বাধীন। ফ্রি মানে স্বাধীন। কিউ আর এস এন্ড টি ক্লাইম্বিং আপ দ্য ট্রি, কল্ড আউট টু ইউ এটা ইউ অ্যান্ড ভি, উই আর ইয়াং অ্যান্ড ফ্রি। তাহলে এটা কিউ আর এস টি ইউ ভি। এই লেটারগুলো তোমাদেরকে লিখতে হবে। এবার এখানে দেখো কিউ, তাহলে কিউ আগে বোলাও কেমন ভাবে, এইভাবে এই, তাহলে এইভাবে আমি কয়েকটা করে করে দিচ্ছি। এই এই এগুলো সব কিউ, তাই তো। এরপরে আর, এই দু লাইনে ডটের লাইনের মধ্যে লিখতে হবে আর। আর আগে এইটাতে বোলাও এই 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 আর। এস এইখানে বোলাও এই দু লাইনের মধ্যে এস। এরপরে টি, টি দেখো এই এই দু লাইনের মধ্যে এই এই টি। এই ইউ, ইউটা লেখো ইউ ইউ ইউ। ভি এটা ভি ভি, এগুলো ভি। তাহলে কিউ আর এস টি ইউ ভি, এই লেটারগুলো তোমরা লেখা কেমন ভাবে লিখতে হয় শিখে গেলে। এইভাবে লিখবে তোমরা, কেমন? এখানে লেখা হয়ে গেলে ইংরেজি খাতায় লিখ। এরপরে নিচে দেখো, প্লিজ ড্র এ পিকচার, একটা ছবি আঁকো। প্লিজ ড্র দ্য পিকচার অফ এ ফিশ, একটা মাছের ছবি আঁকো। ফ্লাওয়ার একটা ফুলের ছবি আঁকো। এ বার্ড একটা পাখির ছবি আঁকো। বলছে এবার কে বলছে তোমাদেরকে ধরতে হবে। হু অ্যাম আই? আই অ্যাম এ ফিশ, আই ক্যান সুইম। আই অ্যাম এ ফিশ, আমি একটি মাছ। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই অ্যাম এ বার্ড, আমি একটি পাখি। আই ক্যান ফ্লাই, আমি উড়তে পারি। পাখি উঠতে পারে তো। তাহলে পাখি বলছে আই অ্যাম এ বার্ড, আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। এবার বলতে পারো আই ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারি। আই অ্যাম এ ফ্লাওয়ার, আমি একটা ফুল। আই ক্যান স্মাইল, আমি হাসতে পারি। আই ক্যান স্মাইল, আমি হাসতে পারি। এগুলোই বলছে, কেমন? পরের পাতায় চলে এসো। পরের পাতায় দেখো সবচেয়ে ছোট সবচেয়ে বড়। এখানে দুটো ঘর আছে, সবচেয়ে ছোট ঘর, সবচেয়ে বড় ঘর। এইগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোটটা এই ঘরটাই লিখবে, সবচেয়ে বড়টা একটা করে দেওয়া আছে। দেখো 9, 7, 6, 5, 2, এর মধ্যে ছোট কোনটা? 2, 2 লিখেছে। 9টা বড়।
এরপর তোমাদেরকে করতে হবে 5 3 8 4 1। সবচেয়ে ছোট কোনটা দেখো 1, তাহলে এখানে 1 লিখে দাও। আর এর মধ্যে বড় কোনটা 8, তাহলে এইবারে 8 লিখে দাও। এইভাবে তোমরা পারবে এইগুলো বুঝে থাকিও। এরপরে দেখো 6 4 5 2 7, ছোট কোনটা দেখো 2, তাহলে এইখানটা 2 ছোট। সবচেয়ে বড় কোনটা 7, 7 লেখো। এরপরে 5 6 8 4 3, সব থেকে ছোট কোনটা 3, এই 8 হচ্ছে সব থেকে দেখো বড়, তাহলে 8 লেখো। 2 5 4 3 1, ছোট কোনটা 1, এখানে 1 লেখো। সব থেকে বড় এইগুলোর মধ্যে 5। এরপরে 6 9 4 3 5, ছোট কোনটা 3, তাহলে 3 লেখো। আর বড় কোনটা 9, হয়ে গেল। এইগুলো বললাম সবচেয়ে ছোট সবচেয়ে বড়। এরপরে দেখো এইখানটায় কি দিচ্ছে নির্দেশ, সবচেয়ে বড় সবচেয়ে ছোটর মাঝে আছে কি কি তা লেখো। বড়টা ছোটটা লিখতে হবে না, তার মাঝে কি আছে। 9 7 6 5 2, 9 বড় 2 ছোট, এর মাঝে 7 6 5 লিখেছে। এরপরেরটা দেখো তো 5 5 3 8 4 1, সবচেয়ে ছোট কোনটা 1, বড় কোনটা 8, তাহলে কি কি লিখতে হবে মাঝে 5 3 4, তাহলে 5 3 4, এইগুলো বুঝতে পারছো তো। এরপরে দেখো আগে যেটা ছোট আর বড়টাকে দাগ দিয়ে নাও, বাকিগুলো লিখে ফেলবে। 8 4 5 2 7, সবচেয়ে ছোট দেখো 2, আর সবচেয়ে বড় 8, পড়ে রইল কি 4 5 7, তাহলে 4 5 7। এরপরেরটা 2 6 8 4 3, ছোট কোনটা 2, বড় কোনটা 8, পড়ে রইল 6 4 3, লিখে ফেললাম মাঝের গুলো। 2 5 4 3 6, ছোট কোনটা 2, বড় কোনটা 6, তাহলে পড়ে রইল মাঝখানে 5, মানে 5 4 3। এরপরে 6 9 4 3 5, ছোট কোনটা 3, বড় কোনটা 9, মাঝের গুলো তাহলে লিখে ফেলো 6 4 5 6 4 6 4 5 6 4 5, হয়ে গেল। এইভাবে করে ফেলো। পরের পাতায় দেখো এসো রং করি। এগুলো কিসের ছবি দেখতে পাচ্ছ, মাছ জলে থাকে তোমরা জানো। তাহলে এটা কি মাছ, এটা মাছ, এটা একটা মাছ, 3 রকমের মাছ আছে। তোমরা যেমন দেখো মাছের সেরকম রং দেবে, এখানে নিজেদেরকেই করতে হবে, আমি কিছু বলবো না। এখানে ডটের লাইনগুলো জুড়ে একটা ছবি হয়ে যাবে, তারপরে রং দেবে। এই ডটের লাইনগুলো পরপর সুন্দর করে সোজা করে জুড়বে, জুড়লেই দেখবে একটা ছবি এসে যাবে। কি ছবি সেটা তোমরা নিশ্চয়ই কমপ্লিট হওয়ার পরে রেখাগুলো টানার পরে বুঝতে পারবে। এটা তোমরা নিজেরা করবে। পরের পাতা, এরপরে স্বরবর্ণ পরপর তোমরা জানো, বলতে শিখে গেছো। এখানে দেখো পরপর দিয়েছে। এটা কি অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও ও, স্বরবর্ণ অ থেকে ও। তাহলে আবার বলছি অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও ও, স্বরবর্ণ এগুলো। এইবার এখানে কি করতে হবে, লিখবে তোমরা পরপর। অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি এ ওই ও ও, এখানে লিখে ফেলবে। তোমরা তো পরপর বলা শিখে গেছো এবং অক্ষরগুলো দেখে বলতে পারো, তাই তো। এক চান্সে দেখে বলে দিতে পারো কোনটা কোন বর্ণ কোন অক্ষর, এখানে লিখে ফেলবে পরপর স্বরবর্ণ এগুলো। 87 পাতা পর্যন্তই তোমাদের আজকে, তাই না। এই 87 পাতা পর্যন্তই তোমাদের আজকে পড়া, বোঝালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা বারবার আমার এই ক্লাসের ভিডিওটা তোমরা বারবার দেখবে, দেখলে আরো তোমাদের পরিষ্কার হবে, কেমন। তাহলে 80 পাতা থেকে 87 পাতার মধ্যে আজকে তোমাদের আমি পড়ালাম। খুব সুন্দর পড়া, এগুলো ভালো করে পড়বে, আর ওইগুলোই তোমাদের বাড়ির কাজ রইল। তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন।